নিত্যলীলাপুষ্ট ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের আবির্ভাব তিথিকে কেন্দ্র করে তার কৃপা লাভ করার জন্য চৈতন্য মঠে উপস্থিত। আজকে সকালে লক্ষ্য করলাম প্রভুপাদের খরম ছোঁয়ার জন্য হুড়োহুড়ি মারামারি, কিন্তু শাস্ত্রগ্রন্থে প্রমাণ পাওয়া যায় প্রভুপাদকে আমরা দর্শন করতে পারি না। আমরা গুরু বৈষ্ণবগণের আনুগত্য বাদ দিয়ে প্রভুপাদকে দর্শন করা যায় না। প্রভুপাদ তিনি এই জগতের বস্তু নন, তিনি গোলকের বস্তু। প্রাকৃত চক্ষু নিয়ে যদি প্রভুপাদকে দর্শন করতে যাই তাহলে আমাদের কোনো কালে দর্শন হবে না। সেই জন্য গুরু বৈষ্ণবগণের যদি আনুগত্য স্বীকার করি তবে প্রভুপাদকে দর্শন করা যাবে, প্রভুপাদের খড়ম জড়াকে স্পর্শ করা যাবে। নতুবা এই জগতে নবদ্বীপ ধামে তুমি কেন গিয়েছ? সোনার গৌরাঙ্গ দর্শন করার জন্য। গৌরাঙ্গ দর্শন হবে না। গৌরাঙ্গ কখনো সোনার হয় না, পিতলেরও হয় না। সেই জন্য সোনাকে হাতুড়ি মারার সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে যান। প্রতিমান হো তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই জন্য আমরা উপস্থিত হয়েছি কিসের জন্য? গুরুদক্ষিণা দেওয়ার জন্য। যদি গুরুদক্ষিণাটি না দেওয়া হয় প্রভুপাদের পূজাটি হবে না। গুরুদক্ষিণা কাকে বলা হয়? এই জগতে ধন দৌলত অট্টালিকা এই সমস্ত বস্তু দিয়ে কখনো প্রভুপাদকে সন্তুষ্ট করা যাবে না। যদি প্রভুপাদকে সন্তুষ্ট করতে হয় প্রভুপাদের আদেশ উপদেশ অক্ষরে অক্ষরে যিনি পালন করেন তারই গুরু দক্ষিণা দেওয়া হয়। সেই জন্য শাস্ত্রগ্রন্থের মধ্যে উল্লেখ আছে প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে মুহূর্তে প্রতিদিন গুরু দক্ষিণা দেওয়ার বিধি। আজকে একটা বিশেষ তিথি লাভ লোকসানের খতিয়ান দেওয়া হয়। তুলাদণ্ডের মধ্যে লাভ লোকসানের হিসাব দিতে হয়। যদি আমাদের লোকসান বেশি হয়ে থাকে, যদি গুরু বৈষ্ণবগণকে ফাঁকি দিয়ে থাকি, লাভের মুখ যদি না দেখে থাকি, সঙ্গে সঙ্গে প্রভুপাদের কাছে প্রার্থনা করতে হবে, প্রভু যাতে লাভের মুখ দেখতে পারি। প্রভুপাদের কাছে প্রার্থনা করতে হয়। প্রভুপাদ নিয়ে লড়াই হচ্ছে চারদিকে। স্বয়ং ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ চৈতন্য চৈতামৃতের 13 অধ্যায়ের অনুবাসের মধ্যে তিনি বলে গেলেন স্বয়ং চৈতন্যদেবকে প্রভুপাদ বলা হয়, স্বয়ং অদ্বৈতাচার্য তিনি প্রভুপাদ, স্বয়ং নিত্যানন্দ প্রভু তিনি প্রভুপাদ, শক্তিমান তত্ত্বকে প্রভুপাদ বলা হয়। এই জগতে গুরুদেবকে তাহলে কি বলা হবে? বিষ্ণুপাদ বলা সঙ্গত। এই জন্য প্রভুপাদে যখন জয়টি দেওয়া হয় জয় নিত্যলীলাপুষ্টং বিষ্ণুপাদ ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ কি জয়, এর মধ্যে কিন্তু বিষ্ণুপাদ শব্দটি প্রয়োগ করা আছে। তো জগতের লোক ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদকে প্রভুপাদ কেন বলতে যাচ্ছেন? যদি ভগবানকেই প্রভুপাদ বলা হয়, স্বয়ং ভগবানের যত প্রকার শক্তি আছে প্রভুপাদের মধ্যে নিহিত। সেই জন্য আমরা প্রভুপাদকে প্রভুপাদ বলি। আমরা মনে করি কি জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং প্রভুপাদ দীক্ষা গ্রহণ করেছেন গৌর কিশোর দাস বাবাজির মহারাজের কাছে দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা শিক্ষা দেওয়ার জন্য। তাই বলে প্রভুপাদের দীক্ষার কোনো প্রয়োজন নেই। গৌর কিশোর বাবাজির সঙ্গে প্রভুপাদের নিত্য সম্পর্ক। বদ্ধজীবের জন্য দীক্ষা, মুক্ত মহাত্মাদের জন্য দীক্ষার কোনো প্রয়োজন নেই। স্বয়ং দীক্ষা কাকে বলা হয়? সম্বন্ধ জ্ঞান, দিব্য জ্ঞান। প্রভুপাদের কি দিব্য জ্ঞান ছিল না? প্রভুপাদ তিনি কি পাপাসক্ত ছিলেন? সেই সম্বন্ধে যদি বিচার করা হয় প্রভুপাদের দীক্ষার কোনো প্রয়োজন হয় না। একজন কোটিপতি লোক রাস্তায় গিয়ে 500 টাকার জন্য ভিক্ষা করে বেড়াচ্ছে, অবাস্তব কথা। প্রভুপাদের সঙ্গে গৌর কিশোর দাস বাবাজির নিত্য সম্বন্ধ। স্বয়ং গৌর কিশোর দাস বাবাজি বলেন, বাবা কলকাতায় যাবে না, কলিস্থান। স্বয়ং ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি গেলেন, প্রথম গেলেন কলকাতা।
প্রভুপাদ জগজ্জীবকে শিক্ষা দিলেন, কলিকে যদি দমন করতে না পারা যায়, সারা বিশ্বে প্রচার হবে না। তিনি গুরুর আদেশ তিনি লঙ্ঘন করেননি। কলকাতা বাস করার জন্য তিনি যাননি, কলিকে দমন করতে গিয়েছেন। যদি কলিকে দমন করা হয়, সারা বিশ্বকে দমন করা যাবে। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের সন্ন্যাস গুরুর নাম পাওয়া যায় না। কাশীতে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। এই জগতের লোক এই জন্য বলে থাকেন প্রভুপাদকে সন্ন্যাসী মানতে বাধ্য নন। প্রকৃতপক্ষে পরমহংস চূড়ামণি প্রভুপাদ, তার সন্ন্যাস গ্রহণের কোনো প্রয়োজন নাই। যেরকম হাতি দিয়ে হাতিকে ধরতে হয়, এ জগতে ত্রিদণ্ডী এই জগতের আশ্রমের অন্তর্গত। তিনি পরমহংস চূড়ামণি প্রভুপাদ, তিনি করলেন কি এই জগতের আশ্রমকে কেন্দ্র করে সারা বিশ্বকে জয় করে গেলেন। সেই জন্য প্রভুপাদ তিনি সন্ন্যাসী নন, তিনি পরমহংস চূড়ামণি। এই জগতে প্রভুপাদ তিনি সময় সংক্ষিপ্ত, সেই প্রভুপাদের কৃপা লাভ করে, গুরু বৈষ্ণবগণের কৃপা লাভ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাঞ্ছা কল্পতরুবস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো